إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत ज़बान खुली अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का ओख में पहुँचे मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला वला आली सदा है महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद सदा है महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों गए हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরত, নামাজি, মুত্তাকি, পরেজগার ইমাম সাহেবগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। তাম পৃথিবী যেখানে অশান্তির দাবানলে জ্বলছে নতুন করে, আমরা বেশ কিছু মানুষ কোরআন সুন্নাহর একটা মাহফিল করেছি। ওই মাহফিলে আল্লাহ আসা বসার তৌফিকও দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। চারিদিকে যেভাবে সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, এক কথায় মানুষগুলো নতুন করে আবার যেভাবে পশুসুলভ ব্যবহার করতে শুরু করেছে, মানুষগুলো যেভাবে আস্তে আস্তে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, রাহাজানির মধ্যে জড়িয়ে যাচ্ছে, এরকম একটা মাহফিলে যে টাইমেও যে আল্লাহ আমাদেরকে একটা দিন ইসলামের মাহফিল করিয়ে নিচ্ছেন আমাদের দ্বারা, তা আমাদের সকলকে খুশিয়ে বলা দরকার আলহামদুলিল্লাহ। এই বক্সগুলোকে একটু ঘুরিয়ে দেন, জিপিএল বক্স তো টিউটারগুলো ছিনছিন করে আওয়াজ হচ্ছে। কেননা আজ বড় কঠিন সময়, একেবারে দুনিয়া শেষের দিকে। আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল, সেই যুগের মতো আবহাওয়া আবার শুরু হয়েছে। জাহিলিয়াত যুগে ক্ষমতাশালীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রাখত। জাহিলিয়াত যুগে বেটিগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। খুন খারাপি, দাঙ্গা, চুরি, বদমাইশি, লুট, এসব যেন একটা আম ব্যাপার হয়ে গিয়েছিল। এক কথায় মনুষ্যত্ব হারিয়ে মানুষগুলো দুপায়ে পশুতে পরিণত হয়েছিল। সেই সকল মানুষকে মনুষ্যত্বের শিক্ষা, ইনসাফের শিক্ষা, ইনসানিয়াতের শিক্ষা, পাশাপাশি অত্যাচারী জালিম শাসকদের হাত থেকে মানুষ্য জাতিকে কল্যাণ ও ন্যায়ের রাস্তা দেখিয়েছেন।
হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নতুন করে দুনিয়া অন্ধকারের দিকে যাচ্ছে। স্বামী স্ত্রীকে পুড়িয়ে মারছে, স্ত্রী স্বামীকে ধোঁকা দিচ্ছে, বাপ বেটার উপরে জুলুম করছে, বেটা বাপের নামে কেস করছে। আর সমাজে নোংরা নোংরা কাজ কারবার, যেগুলো বলতেও মুখে খারাপ লাগছে। বাপের হাতে নিজের বেটিও আজ নিরাপদ নাই। সমাজের শাসকগুলো আজ সব গুন্ডা হয়ে গেছে, খনি খারাপি ডাকাতি আসামি অত্যাচারী হয়েছে, মানুষগুলোকে লুটছে, খুন করছে, জুলুম করছে। আজ সমাজের বেটিগুলো নিরাপদে নাই। বিভিন্ন জায়গায় বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। আজ সমাজে একদল গুন্ডা বাহিনী বেরিয়েছে, বিভিন্ন জায়গাতে ভিড় করে মানুষকে কুপিয়ে কুপিয়ে মারছে। এই যে একটা অশান্তি সমাজ আবার শুরু হয়েছে, মনে রাখবেন আর কোনো নবী আসবে না। এবারে আসবে হলো কিয়ামত। এবারে দুনিয়া ধ্বংস হবে যখন অন্ধকার পৃথিবী হয়ে যাবে। আজ পৃথিবীর মাথায় যেসব দেশগুলো সুপার পাওয়ার, এরা মানুষ মারে একটা ফ্যাশন শুরু করেছে, অস্ত্র বিক্রি করার জন্য মানুষকে মারছে। তারপরে দেশের মাথাতে যারা বসে আছে তারাই দেশদ্রোহী হয়ে যাচ্ছে, সংবিধান বিরোধী কাজ করছে। আর বিশেষ করে সবার তো একটা টার্গেট পুরাতন দিন থেকে চলে আসছে, ইসলামকে মিটাও, কোরআনকে মিটাও, মসজিদ মাদ্রাসাগুলোকে মিটাও। কেন ইসলামের পিছনে এদের এত রাগ? কারণটা যদি আমরা জানতে চাই তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনটাকে একটু দেখতে হবে। আমার নবীর আশা আগটা কেমন ছিল, আর আমার রাসূল এসে কি মেসেজটা দিয়েছিল। যদি এটাকে আমরা দেখি তাহলেই বুঝতে পারবো আজকেও যারা ইসলামের বিরোধী করছে এরা হলো আজকের আবু জেহেল, আজকের উদবা, আজকের শাইবা, আজকের আবু লাহাব, আজকের উমাইয়া। আজকের দিনে এরা সব অত্যাচারী জালিম, এরা একটা একটা মানবরূপী পশু। কেন? এদের কাছে ইসলাম হলো ভয়ের কারণ। কি ভয়ের কারণ? এদের অন্যায় ইসলাম না মিটিয়ে দেয়, এদের জুলুম না ইসলাম বন্ধ করে দেয়, এদের সন্ত্রাসী, এদের মানব বিরোধী কাজ, মনুষ্যত্ব বিরোধী কাজ, নারী দেহ শোষণ করা কাজ, প্রজাদের উপরে বা গরিবদের উপরে জুলুম, এই কাজ ইসলাম না বন্ধ করে দেয়, এরা ভয় খাচ্ছে। যেমন ভয় ফিরাউন খেয়েছিল, নমরুদ খেয়েছিল, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন ভয়টা আবু জেহেল, উতবা, সাইবারা খেয়েছিল। আমার নবী যখন দুনিয়াতে আসেন, আমার নবী আসার 500 বছর কিছু কম বেশি আগে একটা নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি চলে যাবার পর 500 বছর কম বেশি কোনো নবী রসুল আসেনি। এই পৃথিবীর মানুষগুলোকে মানুষ নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাবার কেউ ছিল না। এই সুযোগটাকে কাজে নিয়ে একদল ক্ষমতাশালী ব্যক্তিরা মানুষের খোদা হয়ে গেছিল। নকল নকল খোদা দিয়েছে, এক আল্লাহ ছাড়িয়ে নিজেরাই হাতে করে তৈরি করছে, নিজেরাই বলছে এটা আমাদের পানির খোদা, এটা ঝড়ের খোদা, এটা তুফানের খোদা, এটা খাবার খোদা, এটা ব্যবসার খোদা, এটা রোদের খোদা, এটা যুদ্ধের খোদা, হাজার রকম খোদা সব নাম দিয়েছে। আল্লাহ নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। বাপ নিজের বেটির সঙ্গে নোংরা কাজ করছে, জেন্ত পুঁতে দিচ্ছে, মা নিজের বেটার হাত থেকে ইজ্জত বাঁচাতে পারছে না,
তৎকালীন সময় যারা রাজ পাওয়ার সুপার পাওয়ার ছিল রোম, তারা সব মানুষের উপরে অত্যাচার করত, কৃতদাস প্রথা চালু করেছে, গরিবদের বাঁচার কোনো অধিকার নাই। তারা কেউ আল্লাহ মানত না, কিন্তু সব তাদের বানানো খোদা। এমনকি রাজাদের উপাসনা করত, রাজাদের উপাসনা করত, রাজাদের ঘরে সেজদা করত। এই সব কালচার তৈরি হয়ে মানুষগুলো খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, বেইনসাফিতে ভরে গিয়েছিল। আল্লামা নূর নবী দয়ান নবীকে পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আস্তে আস্তে বড় হলেন। 40 বছর বয়স হবার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, মানবতার, শান্তির বার্তা দিতে শুরু করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো মুহাম্মদ রসুলকে রুখতে হবে, না হয় আমি যে গুন্ডা দিয়ে সমাজ চালাচ্ছে এটা বন্ধ হয়ে যাবে। উদবা দেখলো মুহাম্মদ রসুলকে রুখতে হবে, নারীদেরকে ভোগের পাত্রী যে বানিয়ে দিয়েছি, মুহাম্মদ বলছে নারী মায়ের জাত, মায়ের পায়ের তলাতেই আছে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুখতে হবে, না আমাদের যে চালা চামটা গুন্ডা বাহিনী যে মাঝে মাঝে লোকের বেটিদেরকে ভোগ করে, রেপ করে, খুন করে, এগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের পাশে যদি গুন্ডা না থাকে, চরিত্রহীন না থাকে, ক্যাডা মারপিট করার লোক যদি না থাকে, তাহলে আমাদের রাজত্ব চলবে কি করে? তাই চারিদিক দিয়ে তারা চেষ্টা করলো আমার রসুলকে কি করে রুকা যায়। আল্লাহ নবীকে একদিন আবু জেহেল ডাকলো, ডেকে বলছে আপনি সব কি প্রচার করছেন, এগুলো বন্ধ করেন। আপনি যদি বলেন আমাদের পার্টনার হয়ে যান, মন দিয়ে শুনবেন, আপনি আমাদের দলে চলে আসেন। পুরো পৃথিবীর রাজত্ব আমাদের হাতে এখন। মক্কায় সবাই আসে, ও কাজের মেলা হয়, নারী কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের তৈরি করা খোদার সামনে জবাই করা হতো। কি কালচারটা বুঝতে পারছেন তো নাকি? শুনছেন তো? এখন তো খুব আরামের মধ্যে আছেন, বুঝবেন কি ইসলাম কেন, ইসলামের উপকার কতটা। তবে আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে সেই কালচার আবার আসছে। আর এর জন্য দোষী আমরাই। আমরা আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মখলুক হয়ে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শ্রেষ্ঠ উম্মত হয়ে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত কি এমনি এমনি না, কিছু কাজ আছে? কি গো, এমনি এমনি না, কিছু কাজ আছে। আল্লাহ দুটো কাজ দিয়েছে। কটা বলুন সবাই? দুটো। নাম্বার 1, অন্যায় দেখলেই মিটাও। অন্যায় বলবেন তো, অন্যায় মিটিয়ে দাও। সে অন্যায় আপনার ছেলে করতে পারে, আপনার প্রতিবেশী করতে পারে, আপনার গ্রামবাসী করতে পারে, আপনার এলাকার নেতা করতে পারে, আপনার এলাকার শাসক করতে পারে, সে যেই হোক, অন্যায় করলে তার বিরুদ্ধে লড়তে হবে, এটা ইসলামের হুকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করো, গরিবকে সেবা করো, অসহায়ের সাথ দাও, ক্ষুধার্তকে খানা খাওয়াও, বিধবার সাহারা দাও, এতিমের বাঁচার ব্যবস্থা করো, নেশামুক্ত সমাজ গড়ো, দুর্নীতিমুক্ত সমাজ গড়ো, লুটমুক্ত সমাজ গড়ো। শুনছেন তো নাকি? আমরা তো ধর্মটাকে মসজিদ আর মাদ্রাসাতে ঢুকিয়ে তালামে দিয়েছি। ধর্ম যেন শুধু মসজিদে থাকবে আর মাদ্রাসায় থাকবে, আর কোনো জায়গায় নেই। ন্যায় প্রতিষ্ঠিত করো, বাজারে কেউ মাল যেন কম না দেয়, 1 নম্বরের পয়সা হলে 2 নম্বর মাল না দেয়, কোনো ব্যবসায়ী যেন কোনো তার মহাজনকে না ঠকায়, একে অপরকে না চিটিংবাজি করে বিজনেসের ক্ষেত্রে। এ সব কিছুর নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমাদের মতো মোল্লা মলি সাহেবদের এখনো অজও শুধু বাবারা বাবারা ওই নামাজ ওই রোজা, আর যেন ইসলামে কিছু নেই। শুনছেন তো নাকি? কি অসুবিধা হচ্ছে? ময়না পদ্মপুকুরে তো প্রতি বছরই আসছে, প্রতি বছরই আসছে। এই বেশি বেশি আসাতে আবার মহব্বত কমে যাচ্ছে না তো? কেন সমাজের মানুষের মুখেই তো শোনা যায় ঘর কা মুরগি ডাল বাড়াবার। মায়ের হাতের রান্না রোজ খেয়ে খেয়ে ও ভালো লাগেনি, হোটেলের পচা খাবারটাই একটুখানি 5 ফোড়ন দিয়ে হাত দিয়ে আদা রসুন গরম করে ঝেড়ে দিয়েছে, একটু খুশবু মেরে দিয়েছে, ও কি টেস্ট। আর ঘরে রান্না করে কেমন, কেন রোজ খাচ্ছে তো এই জন্যে জিজ্ঞেস করলাম, রোজ আসাতে মহব্বত কমে যাচ্ছে না তো আবার? তবে এতটুকু বুঝি, যারা প্রকৃত সন্তান হয় তাদের কাছে বাপ মা পুরাতন যত হয় মহব্বত তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালোবাসা এমন একটা জিনিস এখানে কখনো পুরাতন হয় না, আর যেটাকে ব্যবহারের জন্য শুধু নেওয়া হয়, ব্যবহার করা হয়, জামা বলুন, গাড়ি বলুন, বাড়ি বলুন, বা আরো ইত্যাদি ইত্যাদি, ও দুদিন পরে আর ভালো লাগে না, অন্য লিয়ায় অন্য লিয়ায়। তা ধর্মটাকে ব্যবহারের জন্য যেন না হয়, মহব্বতের জিনিস করুন। তাহলে আমি কি বুঝাচ্ছি বুঝছেন? এ সব একটা একটা করে কালপিট বদমাইশ ক্ষমতার আসনে বসে মানুষগুলোকে সব চরিত্রহীন বানিয়ে দিয়েছে, খুন খারাপি ফিতনায় ভরিয়ে দিয়েছে। আল্লাহ আমার নবীকে পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলেন, বাবারা তোমাদের মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। তোমাদের রব হলো একজন। এই যে তোমরা হাতে করে নকল নকল খোদা তৈরি করেছো, এগুলো তোমাদের রব নয়, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা মানুষ দিগকে প্রথম দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা মানুষ দিগকে প্রথম বোঝাতে শুরু করলেন। মক্কা মানুষ দিগকে যখন তিনি ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলেন, নারীদের অধিকারের কথা বলতে লাগলেন, এতিমের অধিকারের কথা বলতে লাগলেন, বিধবার অধিকারের কথা বলতে লাগলেন, গরিবের অধিকার কথা বলতে লাগলেন, মুসলিমদের পাশে যখন দাঁড়ালেন তখন জালিম শাসকেরা আমার নবী পাকের বিরুদ্ধে চরম ভাবে লেগে গেল। এ যুবকেরা মনে রাখবে, যুগে যুগে ইসলামের বিরোধী 2 শ্রেণীর মানুষ করেছে। নাম্বার 1 হলো অত্যাচারী লুটেরা, বদমাইশ জালিম শাসক। শুনছেন তো? এরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আপনি যে ইতিহাস আজমের বিরোধী করেছে কে? তৎকালীন সময় জালিম ইমাম বুখারী হুজুর কে? কথা বুঝে আসছে? আমার মুজাদ্দিদ আল-পেসানির বিরোধী করেছে কে? তৎকালীন জামানে করেছে কে? ইতিহাস খুলে ব্রিটিশ হুকুমত। শুনছেন তো নাকি? তা আলেমের হাক্কানি বা অনুসারী যে আলেম হবে তারই বিরুদ্ধে বাপ সময়ের জালিম শাসকরা থাকবে। যেমন আমার নবীর বিরুদ্ধে আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব, রোম, পারস্য, এমন করে পৃথিবীর জালিম শাসকরা আমার নবীর বিরুদ্ধে ছিল। বড় বড় সুপার পাওয়ার তারা। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ব্যবহার, আদর্শে পৃথিবীর কোটি 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 মানুষ মোহাম্মদ রসুলের দিবানা আজও হয়েছে, সেদিনও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বলে। আজকের যা শ্রুতি হচ্ছে, নারীর শ্রুতি হচ্ছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, রেপ হতে লেগেছে। সে এমন করে কাশ্মীর রাশি পাক হতে পারে, বা আমার বাংলা তিলোত্তমা বোন হতে পারে। এই না যখন কেউ দাঁড়িয়ে কোনো আলেম কথা বলবে, সময়ের শাসক ওই আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যখন ইনসাফের জন্য কোনো আলেম কথা বলবে, সেই দিনে রসুল যেমন ইনসাফের জন্য কথা বলেছে, সেই নবী রেখে যাওয়া ইসলাম ইনসাফের মেসেজ যেটা দেয়, ওই ইনসাফের কথা যখন আজ কোনো উলামারা বলবে, সেই উলামার বিরুদ্ধে সমাজের জালিম শাসক লেগে যাবে। যারা জালিম শাসক নয়, তারা কিন্তু উলামাদেরকে সাহায্য করবে। শুনছেন তো? আর জালিম হলে ইনসাফের কথা বললেই পিছনে লেগে যাবে। কেন? জালিম শাসকের একটা নমুনা হলো সে ইনসাফ করে না, জাস্টিস সে করে না। তাই ইনসাফের কথা বলা মানে জনগণের চোখকে খোলা। আর জনগণের চোখ যখন ইনসাফ জিনিসটা শিখবে, জালিম শাসক তখন ভাববে যে আমার কপালে বিপদের ছায়া আছে। শুনছেন তো নাকি? আপনারা সবাই শুনছেন তো? হ্যাঁ কি না বলবেন। আর এটা যুগে যুগে চলে আসছে। কিন্তু আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মকেই বুঝলাম না। আমরা মুখে দাড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি পরে ফেলেছি। কেন মুখে দাড়ি রেখেছো? নবী সুন্নাত কথা। মাথায় টুপি কেন দিয়েছো? নবী সুন্নাত ভালো কথা। কিন্তু খোদার তো মানুষকে খানা খাওয়ানো আরো বড় সুন্নত, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। শুনছেন তো? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী অনেক কষ্ট করে জমিনের উপর থেকে সন্ত্রাসকে মিটিয়েছে, অনেক কষ্ট করে জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, অনেক কষ্ট করে একা নবী আমার এই জমিনের উপরে মিথ্যাকে মিটিয়েছে, এই জমিন থেকে নেশা মুক্ত করেছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আমি আল্লাহ তোমাদের জন্য শরাবকে হারাম করে দিলাম। নবী আমার যে এলানটা করে দিল, সাহাবারা বলতে লেগেছে, আমাদের মধ্যে থেকে অনেকে কেউ শরাবকে এমন করে মুখের মধ্যে নিয়েছে, কেউ দোকানে দোকানে শরাব বন্টনের কাজ করতেছিল, কেউ শরাবের বাটিটা তুলেছে, কেউ এক ঢোক গিলেও ফেলেছে। যখনই তার কানে গেছে যে ইসলাম আমার রাসূলুল্লাহ শরাবকে হারাম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যে জায়গায় ছিল ওই অবস্থাতে ফেলে দিয়েছে। কারো গালে যদি এক ঢোক চলে যায়, গালের মধ্যে উংলি করে বমি করে বার করে দিয়েছে। এমন কি জানা যায়, মক্কার যে ড্রেনের খালগুলো ছিল, ওই খাল দিয়ে বর্ষায় যেমন স্রোতে পানি যায়, ওই রকম মদের স্রোত চলছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার নবী পাকের দেখানো রাস্তাতে মক্কার জমিনে আজও মদ হারাম হয়ে আছে। কেন নবী মদ হারাম করেছে? কোরআন কেন মদকে হারাম করেছে? আল্লাহ পাক বলছে, তোমাদের শরীরের জন্য যেটা ক্ষতিকারক ওটা তোমাদের জন্য হারাম। মদ মানুষের কিডনিকে নষ্ট করে দেয়, মদ শরীরের আরো অঙ্গকে নষ্ট করে দেয়, এমনকি মদ মানুষের মেন্টালিকে খারাপ করে দেয়। মদের কারণে 100টা যদি খুন হয়, 80টা মদের কারণ। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। 100টা যদি ক্রাইম হয়, 80টা মদের কারণ। 100টা যদি অন্যায় হয়, 80টা মদের কারণ। আমার রসুল মদকে বন্ধ করেছে, আর নবীর উম্মত আমরা মদকে প্রচলন করছি। আপনাদের মাথায় ঢাউ ঢুকতে পারে যে আমরা আবার মদ প্রচলন কোথায় করলাম। আমরা মদ প্রচলন করিনি, কিন্তু মাতাল সরকারকে সাপোর্ট তো করি। তাহলে একই তো হলো নাকি? হ্যাঁ, একই তো। অঞ্চলে অঞ্চলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে মদের দোকান খোলা হচ্ছে। এটা কাদের ক্ষমতায় হলো? আমাদের ক্ষমতায়।
কেন আমরা গভর্নমেন্ট তৈরি করেছি, গভর্নমেন্ট আমাদের ক্ষমতায় এসছে, সে মদের দোকান করছে, স্কুল বন্ধ করছে। সে কখনো চাইলো না যে মানুষ সুচিকিৎসা কি করে পাবে, এটা ভাবছে না। আর আমরাও সুচিকিৎসা হবে এমন গভর্নমেন্ট করব, এটা আমরাও ভাবি না। তাহলে মূলত আমরা মুসলিম দাবি করে আমরাই ইসলামের গলায় ছুরি দিচ্ছি। আর এজন্যে আল্লাহ আমাদেরকেই সাইজ করবে বলে একটা জালিমকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আমার রস শুনছেন তো? কেননা অনেকটা কষ্ট করে আল্লাহ নবী ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এ যুবকের আমার নবী পাকের লাইফে দেখা গেছে এই হক কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য সন্ত্রাসবাদেরা, জালিম অত্যাচারীরা আমার নবী পাকের বিরুদ্ধে অনেক জুলুম করেছে। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতেন, আল্লাহ নবীর পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিতে। নবী পাক ওই ভারী দুম্বার ভুঁড়িকে উঠাতে পারত না। আহারে খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে সেই পচা ভুঁড়ি দুম্বার নাপিয়ে দিত। আল্লাহ নবী মাথাটা উঠাতে লাগতে। এ নবীর উম্মতেরা, যদি রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসো তাহলে জেলের ভয় করো না, জরিমানার ভয় করো না, মৃত্যুকে ভয় করো না। কেননা মৃত্যু একদিন না একদিন হবে। যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করছো, ওর থেকে যদি হাফ তুমি নবীর প্রেমিক হবার চেষ্টা করো, আমি বলে যাই আল্লাহর ওলি গরিবে নওয়াজ যদি হতে না পারো, গরিবে নওয়াজের সাথে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আমরা বাঁচার জন্য সবাই চেষ্টা করি, কিন্তু একবারও চেষ্টা করিনি আমার নবীর রেখে যাওয়া ইসলাম সমাজ ব্যবস্থা, বুড়াই থেকে সমাজকে বাঁচানো এবং নিজেকেও বুড়াই থেকে বাঁচানো, এর জন্য একটু চেষ্টা করি। যদি একটু চেষ্টা করতাম, আমরা এত বড় বড় আল্লাহওয়ালা হয়ে যেতাম যে গরিবের নওয়াজের কাতারে জান্নাত যেতাম। আমাদের সেই চিন্তাও নাই, আর সে আলোচনাও তো নাই। আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য, নাই কথা বলার জন্য, গরিব এতিম অসহায় অধিকারের কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা প্রচারের জন্য আমার নবী পাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। এমন করে একটা কুয়া করেছিল, ওই কুয়াতে আমার নবী পাককে ফেলে দিবার পরিকল্পনা করেছিল। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী পাক পাহাড়ে চলে গেছে, ওই পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে। কেননা চতুর্দিকে সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা এবং তার মিলিটারি, তার পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন। আজানটা হয়ে যায়, নামাজ জলসার পরে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা
আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বা জিলাতা তাবাসসু মাকাম মুহাম্মাদ ইন্নাকা লা তুফলিহু। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ যদি সবাই দিল প্রাণ দিয়ে দরুদ পড়তেন আরো সুন্দর লাগতো না? তাহলে ভাবুন আমরা কতটা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমাদের দরুদটা পড়তেও ইচ্ছা যাচ্ছে না। এটা তো আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে। আল্লাহ মিটিয়ে দেবে আমাদেরকে। আপনি মনে রাখবেন আল্লাহ তার দ্বীনের জন্য আমাদেরকে কোনো প্রয়োজন নাই। ইসলামের জন্য আল্লাহর আমাদেরকে কোনো প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আল্লাহর দ্বীন ইসলামকে। দ্বীন আছে বলে মা সম্মান পায়, দ্বীন আছে বলে বাপ সম্মান পায়, দ্বীন আছে বলে এখনো গরিবের মাল ঝেড়ে খেতে আমাদের ভয় লাগে হারাম কাশ্মীরে। দ্বীন আছে বলে এখনো মিথ্যা কথা বলতে ভয় লাগে, আরে মিথ্যা কথা বলিনি গুনাহ হবে। দ্বীন আছে বলে এখনো বেটিরা নিরাপদে ঘরে। শুনছেন? তাহলে দ্বীন আমাদের কল্যাণ দিয়েছে। কিন্তু কেউ যদি মনে করি আমরা না থাকলে তাহলে ইসলাম কি করে থাকবে, শোনো, আমার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুগে যুগে হাজারো সন্ত্রাসরা লেগেছে। যারা লেগেছে আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি দিয়েছে, দুটো। হয় এদেরকে মিটিয়ে দিয়েছে, আর না হয় আল্লাহ তাদেরকে ইসলামের জন্য বড় 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 সব খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চরম বিখ্যাত শত্রু আবু জেহেল, আল্লাহ নবীর চরম দুশমন ছিল। নবী পাকের বিরুদ্ধে কি না কি ষড়যন্ত্র করেছে। এমনকি আল্লাহ নবীকে শহীদ পর্যন্ত করে দিবা, মুবারক শহীদ হয়েছে। কি নাকি কষ্ট দিয়েছে সেই আবু জেহেলের ঘরের ছেলে, আবু জেহেলের নিজের ছেলে ইকরামা। সেই ইকরামাকে আল্লাহ ইমানের কলেমা পড়িয়ে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। তাহলে ইসলামের জন্য আল্লাহ ঠিক তৈরি করে নেবে। তোমার আমার কাছে ইসলামটা আল্লাহ দিয়েছে। নসিব বড় যে আমি ইসলামের ঘরে জন্ম হয়েছে। আমি আব্বাস সিদ্দিকী, আমাকে আল্লাহ এমন জায়গায় জন্ম দিতে পারতেন যে জায়গায় মানুষ মানুষের উপাসনা করছে। নওয়াজবিল্লাহ মিন যালিক বুঝার জন্য বলছি, ওই কালচারে বড় হয়ে হয়তো আমিও মানুষের উপাসনা করতাম। কিন্তু আল্লাহ বড় এহসান করেছে আমার উপরে, যে আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম নিয়েছে। ছোটবেলা থেকে জানি আমার মালিক এক আল্লাহ, আমি তার সেজদা করি। তোমাদের গুরুত্বহীন হয়ে যাচ্ছে ইসলামের উপর থেকে। হ্যাঁ, আল্লাহ এই নিয়ামতটা কেড়ে নেবে। এই নিয়ামত কেড়ে নিয়ে একটা জালিম সরকার বসিয়ে তার দ্বারা তোমাদেরকে গণহত্যা করিয়ে শেষ করে দেবে। দিয়ে এই ইসলামের জন্য নতুন প্রজন্ম তৈরি করবে, তাদের কাছে আল্লাহ ইসলাম দেবে। যেমন অলরেডি বাবরি মসজিদে যে আঘাত দিয়েছিল প্রথম, আল্লাহ তাকেই দেখুন ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে 100 মসজিদ তৈরি করছে। আর এটাও শুনে রাখুন, ইউরোপ দুনিয়া, ইউরোপ যারা ইসলামের চরম দুশ্মন, আমেরিকা রয়েছে যে বলেছিল ইসলাম মুছে দেবো, সেই ইউরোপ দুনিয়া তাদের ডাটা, তাদের সমীক্ষা, তারা বলছে কি আগামী 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ মহাদেশ, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা হলো ইউরোপ মহাদেশ, আরো বড় মহাদেশ, ওই ইউরোপ মহাদেশ সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাদের সমীক্ষা, তাদের ডাটা, তাদের রিপোর্ট, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের কাগজ, তাদের খবর। তারা বলছে 2040-45-এর মধ্যে পুরো ইউরোপ হবে সংখ্যাগুরু কি
ইসলাম। তারা কি কম বেড়েছে? হ্যাঁ, যারা ইসলাম কবুল করেছে কম বেড়েছে, কিন্তু আজকে রুখতে পারছে না। কেন রুখতে পারে না? প্রত্যেকটা ঘরের যুবক যুবতীরা কলমা পড়ে নিচ্ছে। কাকে মারবি? বুশ মারবে? বুশের মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছিল, তো কাকে মারবে? শুনছেন তো নাকি? তাহলে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করছে না করেনি? আল্লাহ নিয়েছে, ধরে রাখো, তাহলে বাচ্চাগুলো পাবে। আর না হয় আমরা যদি ইসলাম বিরোধী কাজ কামের মধ্যে সারা জীবন কাটাই, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। মনে রাখবে, যুগে যুগে যখনই আমরা সংখ্যা গুরু ছিলাম, মানে সংখ্যা বেশি ছিল, তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে জালিম বসিয়ে মিটিয়েছে। কেন? আমরা আস্তে আস্তে লোভ লালসা খারাপ দিকে চলে গেছি। আর যখনই সংখ্যা গরিষ্ঠ হয়েছি, তখনই আল্লাহ আবার বিজয়ও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ বা হিসাব নিকাশটা অবশ্যই নেবে, কেননা নবী আমার অনেক কষ্ট করেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন তাইফের জমিনে দ্বীন ইসলামের মেসেজটা দিতে গেল, তাইফের সন্ত্রাসীরা, জালিমেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল, তাদেরকে খুলিয়ে দিল। তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করতে লাগলো। আর নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লেগেছে। এ মুসলমান ঘরের ছেলে, ইসলাম পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, আল্লাহ নবীর রক্ত ঝরেছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম গেছে। তুমি সেই ইসলামকে যদি খেলা করো, সেই ইসলামের দুশ্মনকে যদি সাপোর্ট করো, আর সে ক্ষমতা জোরে তোমার মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবে। মনে রাখবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব তো দিতেই হবে। দুনিয়া জমিনে আমার আল্লাহ ওই জালিমদের হাতেই তোমাদেরকে মিটাবে। তার একটা ছোট্ট নমুনা বলে যায়, কোরআন পাকে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভুলে, আমার হাবিবকে ভুলে যাদের দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দিয়ে শেষ করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তার নমুনা আজকে আমরা পাচ্ছি। আমরা মুসলমান যার জন্য ভাই ভাই মারপিট করি, আমরা মুসলমান যাদের জন্য একে অপরকে কেস দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরকে মিথ্যা মামলা দিই, আমরা মুসলমান যার জন্য একে অপরের ঘর ভাঙি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাদেরই মুখ থেকে আজকে বেরোচ্ছে কেউ কোরআন বিরোধী আইন তৈরি করছে, কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য আইন করছে, আবার সেই আইনের পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করতে চায়, তার আন্দোলনকে রুকার জন্য কেউ আবার হুমকিও দিচ্ছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয়নি? দেখুন, যাদের জন্য আমরা সব করলাম, তারাই এখন বলছে আইন তৈরি করব। কি? এই ভারতবর্ষে ওয়াকাফ সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থাকবে না, সব আমরা নিয়ে নেব। আইন করছে তারা। কারা? যারা আমাদেরই কাঁধের ওপর দিয়ে উপরে উঠেছে। তুমি বুঝতে পারছো না, আমার কথা অনেক দূরের কথা বলছি আমি। তুমি তদন্ত করো, দেশের দশের খবর লাও, সব উত্তর পাবে, সব উত্তর পাবে। আর যাদের জন্য আমরা লড়াই করলাম, একে অপরকে মাথা ফাটালাম, খুন করলাম, নিজের কলেমা পড়া ভাইকে মেরেছি, নবীর উম্মতকে মেরেছি, নবীর উম্মতের নামে কেস দিয়েছি, নবীর উম্মতের ঘর ভেঙেছি, আজকে সেই সকল জাহান্নামের কুকুরগুলোই আবার কি করছে দেখো, বলছে কি, যদি আন্দোলন করা হয় তোকে ছাড়া হবে না। শুনছেন না? শোনেন না? কোথায় যাচ্ছে? খোদার মার কেমন হচ্ছে দেখেছেন? আল্লাহ সূরা বাকারাতে বলেছে, তোরা যদি আমার রাসূলকে ছেড়ে যাদের দলদাস হবি, যাদেরকে অনুসরণ করবি, যাদেরকে মডেল বানাবি, যাদেরকে আইডল বানাবি, আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে দেখুন, হাড়ে হাড়ে মিলছে না মেলে নে? বলুন, এখনো সময় আছে পরিবর্তন হবার।
আল্লাহ বা তা দিনের জন্য যথেষ্ট। কেননা ইতিহাসে আমরা দেখেছি আব্রাহা বাদশা যখন কাবা ঘরকে ভাঙতে গিয়েছিল, আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিল। ওই আবাবিল পাখি মুখে করে একটা পাথর, দুই ডানাতে দুটো পাথর, ছোট্ট ছোট্ট পাথরের কোনা নিয়ে ওপার থেকে ফেলেছিল। যে কোনো বোমের থেকে ভয়ঙ্কর আকার নিয়েছিল। যেখানে যেখানে পড়েছে, মাথায় পড়েছে, মাথা দিয়ে ছিদ্র হয়ে শরীর দিয়ে নেবে জমিনে ঢুকে গেছে। জীবজন্তুর ওপরে, সৈন্যদের যার ওপরে বহন করে এসেছিল তার উপরে পড়েছে, দুটুকরো হয়ে গেছে। এক কথায় আল্লাহ ওই আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ বা মিটিয়ে দিয়ে কাবা শরীফের শান মর্যাদাকে আল্লাহ পাক হিফাজত করেছে। কেউ যদি মনে করে ভারতের জমিন থেকে ইসলামকে মিছে দেবো, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে পাওয়ার আছে, আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে সব দপ্তর রয়েছে, আমি বলে দিই শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা ফুসকুড়ি দেবে। ওই ফুসকুড়িটা মিটাবার মতো তোমার ক্ষমতা নাই। ওই ফুসকুড়ির মাধ্যমেই তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি আমি মুসলমান, আমাদেরকে কিছু করণীয় নাই। আর সারা জীবনটা তুমি আমি আল্লাহর দিনের জন্য কি করলাম এটা তো আল্লাহ কৈফিয়ত দেবে। মসজিদ তো খরচ করে বানালাম, নামাজও পড়লাম, ওই মসজিদে রক্ষণাবেক্ষণের জন্য কি করলাম, মাদ্রাসা তো বানালাম, মাদ্রাসায় ছেলেকে পাঠালাম, আলেম মৌলানা তো হয়ে গেলাম, ওই আলেম মৌলানা মাদ্রাসাদের নিরাপত্তার জন্য কি করলাম। এ যুবকেরা, তরুণেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করলাম, কিন্তু জীবনে একবার ভাবলাম না এই মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্যে আমাদের একটা প্রশাসনিক ক্ষমতা দরকার। যদি না করি ওপর থেকে রায় আসবে, আমার মসজিদকে সিল করে চলে যাবে, ওপর থেকে রায় আসবে, আমার মাদ্রাসাকে সিল করে চলে যাবে। জায়গা যারা দেবে তাদের মধ্যে থেকে কেউ গিয়ে মিথ্যা একটা মামলা করে দেবে, বা গ্রামবাসীর কেউ একটা যে মামলা ঢুকে দেবে যে আমার জায়গা ঢুকে আছে, আদৌ তা থাকবে না, কিন্তু তোমার মসজিদ হওয়ার জন্য, মাদ্রাসা হওয়ার জন্য এটাকে সিল করে দেওয়া হবে। আর বলা হবে আগে ফাইসাল্লাহ হবে, তারপরে নামাজ হবে, পড়াশোনা হবে। ফাইসাল্লাহ হতে হতে কিয়ামত হয়ে যাবে, ফাইসাল্লাহ হবে না, আল্লাহর ঘরও খোলা হবে না। কেননা যারা ক্ষমতায় বসে আছে তারা তো সবাই আল্লাহ দ্বীনের চরম দুশমন, ঠিক না বেঠি? কখনো ভেবেছি আমরা যে সব করছি তো আল্লাহ কারে, এগুলো রক্ষা করার জন্য আমাদের একটা পাওয়ার দরকার? হ্যাঁ, আমরা শিয়ালের কাছে দিয়েছি মুরগি পালন করতে, আমরা দিয়েছি কুমিরের কাছে, শিয়ালের কাছে দিয়েছি কুমিরের বাচ্চা লালন পালন করতে, আমরা দিয়েছি বেঈমানের হাতে ওয়াকাফের দায়িত্ব, ইসলামের দুশমনের হাতে দিয়েছি ওয়াকাফের দায়িত্ব। তা সে কখনো হারামখোর আমাদের কাজে লাগে? ভাই, আমার ভাষা একটু খারাপ, ভাই খারাপ লিখছেন নাকি? আচ্ছা, হারামখোর কি ভাষাই বললে আপনাদের ভালো লাগবে একটু সেটা বলেন। হ্যাঁ, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এ জাহান্নামের কুকুর বলাতে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে কি বললে আপনাদের ভালো লাগে বলুন, সেই ভাষাটা বলছি। বলবেন তো কি ভাষা ভালো লাগতে পারে? আপনাদের কারো অসুবিধা হচ্ছে আব্বাজানদের? তাহলে একটু চেপে চেপে আসতে লাগে নাকি? একটু চেপে চেপে আসেন। আর বাইরে যেগুলো এখনো আছে, যদি ওদের ঢুকার সময় হয় একটু ঢোক। আর কতদিন বাইরে থাকতে পারিস দেখা যাক না। হ্যাঁ, এখন মায়ের কবর দিবি সে জ্বালা, বাপের কবর দিবি সে জায়গা নেই। কি দুনিয়া এসে গেল। আজকে ভাবছো 10 বছর ধরে আমি চিল্লাচ্ছি না, চিল্লাইনি। আর আমি এই চিল্লানোর জন্য আমার সাথে যারা ছিল তাদের উপরে কত অত্যাচার হয়েছে বলো তো, কত জুলুম হয়েছে, কত কেস দিয়েছে আমার সাথীগুলোকে। কেন আমার সাথে তারাও 10 বছর ধরে গলা মিলাচ্ছে। এই আমার ভালোবাসার মানুষেরা, তোমরা কি মনে দুঃখ নাকি? কেস টেস খেয়ে, মারধর খেয়ে মনে খুশি, দুঃখ নাকি? মনে রেখে দিও, দুনিয়া হলো জেলখানা,
দুনিয়ায় মার খেচ্ছ, আখেরাতে কামিয়াবি হচ্ছে। আর যদি বলো দুনিয়ায় খাবো না, তাহলে আখেরাতের জন্য তৈরি হও। আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে 99টা সাপ হবে জালিমদের জন্য। জালিম কারা? যারা অন্যায় করে যেমন জালিম, অন্যায় বিরোধী যারা না করে তারাও হলো জালিম। এ কি আমার বাপের কথা বলে দিলাম নাকি? হ্যাঁ, তাহলে জানতে লাগে আল্লাহ নবী জানালেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কয় শ্রেণী? সরাসরি দেবেন বাপ। আমাকে নিয়ে গেল ভাঙরে একটা মসজিদের ভিত দেবে বলে। আমি বললাম মাইক টাইক লাগাবি না, যাব উদাল মারবো, আল্লাহুম্মা আমিন, চলে আসবো। যে দেখি স্টেজ করে মাইক লেগে বসে আছে, আর জায়গাটা আবার ভাঙর, মুখ ঘুরিয়ে পালাতেও পাচ্ছি না। শুনছেন তো নাকি? একটা সেন্টিমেন্টালও ব্যাপার আছে, ছোট ভাইটার ব্যাপার আছে। কি ও তো মনে দুঃখ করবে যে আমার জন্য একটু সময় দিতে পারলেন না। সেখানে বকতে বকতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আবার বললো একটুখানি মসজিদের জন্য। আবার চিন্তা করলাম আল্লাহর ঘরের ব্যাপার একটু না বললে হয়? বাবা দে, কে কি দিবি? এইটুকু সময়ের মধ্যে আল্লাহ কারে যাই হোক 1.5-2-3 লাখ টাকা মতো আল্লাহ কারে হয়ে গেছে। কথা বুঝে আসছে? আবার বর্তমান যে সময় ওয়াকাফ, 2-1 কথা না বললেও আবার বলবে দেখেছো, বলছে না। শুনছেন তো নাকি? ওইটাও দুটো বলতে হলো। এই সব এর মধ্যে দিয়ে বলে আপনাদের এখানে এলাম। শুধু নামাজটা পড়লাম আর আপনাদের এখানে হাজির হলাম। কথা বুঝে আসছে? বাড়িওয়ালা ভাববে যে আমার বাড়িতে 2-3 কিশমিশ আর খেজুর, কি বলে, কাজু বাদাম খেয়েছে, বলবেন না? হ্যাঁ, আল্লাহ একটুখানি দিয়েছে, কাজু বাদাম 2-3টে মনে, আর 2-3টে খেজুর, কি বলে কিশমিশ, কালে 2টো পড়েছে। পানি গরম, এখানে পানি গরম খাওয়ারও সময় পাইনি। একটু স্বাদ দেন, তাহলে 2টো কথা বলতে পারবো, নাই কষ্ট হবে। আর গরম তো যা পড়ছে বুঝতে পারছেন তো। হ্যাঁ, আগামীতে তো আরো গরম বাড়বে। মানুষগুলো বলছে হাফ বয়েল হয়ে যাবে। ডিম হাফ বয়েল করেছেন, ওরা হাফ বয়েল টাইপের হয়ে যাবে। কি করা যাবে? গাছ লাগান, গাছ লাগান। প্রত্যেককে বলছি গাছ লাগান। এই গাছ লাগানো এটাও আমার রসুলেরই আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লাগান, গাছ লাগান। প্রত্যেকে প্রতি বছর 10টা করে গাছ লাগান। যত বছর বাঁচবেন 10টা করে গাছ লাগান। এতে পরিবেশের ভারসাম্য ঠিক হবে, গরম দূর হবে, পানি হবে, সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা শুধু কেটেই যাচ্ছি। আবার একদল মানুষ যখন বেরিয়েছে গাছ মাফিয়া। কথা বুঝে আসছে? ঝড়ে যদি একটা গাছ পড়ে, ও মাফিয়া বেরিয়ে 100টা গাছ কেটে পালিয়ে গেছে, বলছে ঝড়ে পড়ে গেছে। এসবও চলছে। ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু দেখবেন, চেষ্টা করে যদি ঢুকা যায়। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম? হকের পক্ষে থাকলে বলুন জুলুম হবে, তাই তো নাকি? হকের পক্ষে জুলুম হবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কে বলছে? আমার হুজুর, আমার নবী বলেছেন 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1 হলো দুনিয়া জমিনে যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ বা তাদেরকে আযাব জাহান্নাম দেবে। এ যুবকেরা, আর 1 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তারা কারা? তারা অন্যায় করেনি অথচ জাহান্নামে যাবে। কারণ কি? তারা অন্যায়ের সঙ্গে মিশেছে, অন্যায়ের বিরোধী করেনি। এই জন্য আল্লাহ পাক তাদেরকেও জাহান্নামে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানা হবে এত কঠিন সময়, হাতের তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। ঈমান ছাড়া নামাজ কি হবে? এর কারণটা আমি অনেক তালাশ করে দেখেছি যে কি ব্যাপার, মসজিদ ভর্তি লোক, একটাও ঈমানদার থাকবে না। একটু খুলে বলি নাকি? তরুণেরা,
আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায়কে দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো ঘৃণা অন্তর থেকে করো। এই অন্যায়ের বিষয়ে রাসূল আমার বললেন, নাম্বার 1 হাত দিয়ে রোখো। কেউ যদি হাত দিয়ে রোখে অন্যায়কে, তার ঈমান হলো 1 নম্বরে ক্যাটাগরির ঈমান। কেউ যদি হাত দিয়ে রুখতে না পারে, 2 নম্বর ঈমান হলো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যে প্রতিবাদ করবে তার হলো 2 নম্বর ঈমান। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণাও যদি করতে না পারে, এই 3টের মধ্যে কোনোটা যদি অন্যায় দেখে না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো কি বলছি? নাম্বার 1 অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করো। অন্তরও যদি ঘৃণা না থাকে, রাসূল বললেন তার ঈমান নাই। এবারে বলুন আমাদের কি সমস্যাটা হচ্ছে বলুন। আর অন্যায় 2 ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি আর একটা ধর্মের ক্ষতি। নিজের ক্ষতির যে অন্যায়, এ অন্যায় করলে পাপ হয়, তওবা করলে আল্লাহ মাফ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে অন্যায়টা ধর্মের ক্ষতি হয়, ও অন্যায় করলে পাপ হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায়। একটা লোক মদ খেয়েছে, ওটা নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। একটা লোক গান শুনেছে, নিজের ক্ষতি, ধর্মের ক্ষতি নয়। কিন্তু একটা লোক মদের দোকান করেছে, সমাজকে মদ খাওয়াতে চায়। একটা লোক গানের আসর তৈরি করেছে, সমাজকে সেই খারাপ জায়গায় নিয়ে আসতে চায়, এটা হলো ইসলামের ক্ষতি। আমি বোঝাতে পারছি তো নাকি? কেন আগামীতে একটু পরেই খুব ভয়ঙ্কর কথা হবে তো না, এই জন্য একটু বুঝিয়ে নিচ্ছি। সহ্য করতে পারবেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 হাত দিয়ে রোখো, নাম্বার 2 মুখ দিয়ে প্রতিবাদ করো, নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করো। যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান নাই। এবারে কথা হতে পারে, হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে। তুমি আমি কে? ইমামে আজম আবু হানিফা জেল খেটেছে। তুমি আমি কে? এমন করে ইমামে হোসাইন পাক অন্যায়ের বিরোধী করে শহীদ হয়ে গেছে। তুমি আমি কে? সাহাবা হুজুররা প্রাণ প্রিয় জানগুলো কুরবান করেছে। তুমি আমি কে? অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে? দুনিয়ায় যদি চুরি করে জেল খাটার জন্য, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে, তুমি আমি মুসলমান দাবি করলাম, আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবস্থায় জেল খাটি, মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হবে। ইউসুফ নবী জেলে গেছিলেন জানেন তো নাকি? নির্দোষ। তুমি যদি হক কথা বলার জন্য যাও নির্দোষ, তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নতে সওয়াব পাবে। এ নওজওয়ানেরা কথাটা মনে রাখবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, 2 মুখ দিয়ে প্রতিবাদ করো, 3 অন্তর থেকে ঘৃণা করো। 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। এবারে আমি জানতে চাই, আমার ভারতবর্ষে আমাদেরই পূর্বপুরুষদের দেওয়া জায়গার উপরে আমাদেরই মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে, আর কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে সেগুলোকে দখল করে নিতে চাইবে। এটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে হাত দিয়ে করতে হবে। হাতে
যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ওই মুসলমান ঈমান নাই। ওর মুখে দাড়ি থাকতে পারে, ওর মাথায় টুপি থাকতে পারে, ও নামাজও পড়তে পারে, ও হাজিও হতে পারে, ও বেঈমান মরবে আর চির জাহান্নামী হবে। কেননা ইসলাম বিরোধী একটা চক্রান্ত হয়েছে। ঈমানের বৈশিষ্ট্য হলো এই অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিন